নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি তেল ছাড়া স্বাস্থ্যকর হেলদি টিফিন রেসিপি বানিয়ে দেখাবো। হেলদি এই টিফিন রেসিপিটা ব্রেকফাস্ট বা স্কুল, কলেজ, অফিসের টিফিনের জন্য ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। খেতে ভীষণ ভালো লাগে। আমি কিভাবে তেল ছাড়া স্বাস্থ্যকর হেলদি টিফিন রেসিপি বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন প্লিজ বন্ধুরা। আর একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই হেলদি টিফিন রেসিপিটার সঙ্গে খাওয়ার জন্য প্রথমে আমি চাটনি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে গ্যাস ধরিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা জিরে। এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল। এবার দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না রসুনের থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে আর একটা কালার আসছে, ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। লো ফ্লেমে ভাজতে হবে। রীতিমতো কালার এসে গেছে, রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চীনাবাদাম। নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টুকরো করে কেটে নেওয়া টমেটো। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চাটনির কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার নাড়াচাড়া করে 5-6 মিনিট হালকা আছে ভেজে নেব। দেখুন টমেটোটা নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 কাপ জল, যাতে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার টমেটোটা রান্না করে নিচ্ছি। এবার কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যাতে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। টমেটোর টক ভাবটা কাটানোর জন্য 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে নিচ্ছি, চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সঙ্গে। এবার নামিয়ে নেব, ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, এবার মিক্সার জারে দিয়ে পেস্ট করে নেব। এখন মিক্সার জারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি, মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। একটা পাত্রে ঢেলে নিচ্ছি। চাটনির তড়কা দিতে হবে, সেটা আমি পরে দেখাচ্ছি। এবার হেলদি টিফিন রেসিপিটা বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়েছি একটা মিক্সার জার। এই মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম সুজি, 100 গ্রাম টক দই, স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি,
1.5 কাপ জল। এবার মিক্সার জারের ঢাকনা বন্ধ করে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার মিক্সার জারের ঢাকনা খুলে নিচ্ছি। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম ঘনত্বের হয়েছে, এরকম ঘনত্বেরই রাখতে হবে। এবার সুজিটাকে নরম হওয়ার জন্য রেস্টে রেখে দিচ্ছি 1.5 মিনিট। এবার চাটনির তড়কা বানিয়ে দেখাচ্ছি। এবার গ্যাস ধরিয়ে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ মৌরি, 1 চামচ সাদা জিরে, এবার দিয়ে দিচ্ছি কারি পাতা। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার চাটনির মধ্যে ঢেলে দেব। চাটনি রেডি হয়ে গেছে। এবার 1.5 মিনিট পর ব্যাটারের ঢাকনা তুলে নিচ্ছি। এবার চা চামচের 1 চামচ ইনো দিয়ে দিচ্ছি। এবার হুইচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাস ধরিয়ে গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন ডাব্বু হাতার 1 হাতা ব্যাটার ফ্রাই প্যানের মাঝখানে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, বুদ বুদ উঠছে আর ছোট ছোট ছিদ্র তৈরি হয়ে যাচ্ছে। ওই দেখুন, আস্তে আস্তে ছিদ্র তৈরি হয়ে যাচ্ছে। ওপরটা ড্রাই হয়ে যাচ্ছে। যখন পুরোটা ড্রাই হয়ে যাবে তখন তুলে নেব। এই দেখুন বন্ধুরা, চারদিকে ড্রাই হয়ে গেছে আর এখানে কাঁচা আছে এখনো। এইটাও ড্রাই হয়ে যাবে, তারপর তুলে নেব। ঢাকা দেওয়ার দরকার নেই। এবার এটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা জালিদার হয়েছে, অসংখ্য ছিদ্র তৈরি হয়েছে। এবার আমি এটা তুলে নিচ্ছি থালার মধ্যে। আরও একটা একভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা টিফিন তৈরি হতে 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর উঠে গেল আর কত সুন্দর ছিদ্র ছিদ্র তৈরি হয়েছে। বন্ধুরা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি এখানে তেল ব্যবহার করিনি। একইভাবে আরও একটা তৈরি করে নিচ্ছি। দেখুন, আপনারা খুব সহজে এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে চাটনির সঙ্গে।
এই টিফিনটাও রেডি হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সহজ উঠে যাচ্ছে, কতটা সুন্দর হচ্ছে দেখুন। আবারও আর একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা। একটা টিফিন বানানোর জন্য সময় লাগবে 1 থেকে 1.5 মিনিট। আর টিফিন রেসিপিটা যখন বানানো হবে তখন হিটটা মানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, তবে রেসিপিটা সুন্দর হবে। এবার তুলে নিচ্ছি, বাকি টিফিনগুলো একইভাবে বানিয়ে নেব। আর একটা টিফিন বানিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা। ফ্রাই প্যানের মাঝখান সোজা 1 ডাব্বু করে দিয়ে দিচ্ছি, ব্যাটার দিয়ে দিলাম 1 ডাব্বু। এবার এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে রান্না করে নিতে হবে। আর উপরটা আস্তে আস্তে ড্রাই হয়ে যাবে, পুরোটা যখন ড্রাই হয়ে যাবে তখন তুলে নেব। এটা ঢাকা দিয়ে রান্না করতে হবে না। আর এই টিফিনটা তৈরি হতে 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। দেখুন বন্ধুরা আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছে আর ছিদ্রগুলো তৈরি হচ্ছে দেখুন। দেখুন বন্ধুরা ওপরটা পুরোটা ড্রাই হয়ে গেছে, এখন আর কাঁচা নেই। সবগুলো টিফিন হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর জালিদার হয়েছে, কতটা ছিদ্রযুক্ত হয়েছে দেখুন বন্ধুরা, অসংখ্য ছিদ্র। আর তলাটা দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলো রেডি হয়ে গেছে, এবার প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা তেল ছাড়া স্বাস্থ্যকর টিফিন বানিয়ে সঙ্গে চাটনি দিয়ে প্লেট সাজিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও ভীষণ ভালো লাগে। আমি একটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা ছিদ্রযুক্ত হয়েছে দেখুন, আর একদম নরম তুলতুল করছে, খেতেও ভীষণ ভালো লাগে। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা তুলতুলে নরম হয়েছে। এই দেখুন বন্ধুরা উল্টো দিক দেখুন কত সুন্দর হয়েছে, একটু পুড়ে যায়নি। আশা করি আজকের এই তেল ছাড়া স্বাস্থ্যকর টিফিন রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারা এইভাবে বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।